রোববারের দুপুরে গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন কষা একটা দারুণ কম্বো। কিন্তু একটা পারফেক্ট চিকেন কষা বানাতে ঠিক কী কী লাগে চলো দেখে নিই আমি আমার রোববারের দুপুরে চিকেন কষাটা ঠিক কীভাবে কম তেলে হেলদি ওয়েতে বানাই। প্রথমেই 500 গ্রাম চিকেনের মধ্যে 2 চামচ নুন আর 2 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর তার মধ্যে 1 চা চামচ মতো তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে ওটাকে রেখে দেব। আমরা বাঙালিদের আলু ছাড়া কোনো পদই সম্পূর্ণ হয় না, তাই এখানে আমার লাগছে 2টো আলু, যেটা আমি প্রত্যেকটা আলুকে 4টে করে কুচি করে ভাগ করে নিয়েছি। আর লাগছে কুচানো পেঁয়াজ, 3টে তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ, সবকটাই থিতো করা। এই মশলাটা আমি ফোড়নে ব্যবহার করব। লাগছে 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 10 কোয়া মতো রসুন, আদা প্রায় 1.5 ইঞ্চি মতো, আর লাগছে 7টা মতো কাঁচা লঙ্কা। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা প্রত্যেকটিকেই আলাদা আলাদা করে হামানদিস্তাতে থিতো করে নিয়েছি। থিতো করার প্রথম কারণ, শিলে মশলা বাটলে আমার হাত জ্বালা করে। দ্বিতীয় কারণ, থিতো করা মশলার গন্ধ আর স্বাদ আমার খুবই প্রিয়। আর লাগবে খুব ভালো করে ফেটানো টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। কড়াটা গরম করে তাতে আমি 4 চা চামচ সর্ষের তেল দিলাম। এইবার তেলটা যখন গরম হবে তাতে আমি ফোড়নের মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর তাতে পেঁয়াজটা দিয়ে অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আলুগুলো। এতে কি হবে, আমার আলুটা সিদ্ধ হবে, ভাজা হবে এবং আলু ভাজার যে আলাদা করে তেল লাগে সেটা কম লাগবে। আলুটাকে দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুটায় হালকা বাদামি রং না ধরবে। আলুটাকে ভাজা হয়েছে প্রায় 5 মিনিট মতন। আলু আর পেঁয়াজ দুটোতেই এখন বাদামি রং এসে গেছে। এবার কড়ার মাঝখানটা ফাঁকা করে আমি তাতে থিতো করা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজবো আরও 5 মিনিট মতন। 2-3 বার এমন ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি আলুটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। এতে করে কি হবে, এতে করে আলুটা ওভারকুক হয়ে যাবে না বা আলুটা ভেঙে যাবে না। এই পর্যায়ে কড়াইয়ের মাঝখানটাকে একটু ফাঁকা করে তাতে আমি 1 চা চামচ তেল দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো থিতো করা রসুন এবং থিতো করা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে আমি কষতে থাকব। ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকব। কিছুক্ষণ বলতে ওই ধরো 3-4 মিনিট। এই 3-4 মিনিট গ্যাস থাকবে লো সিমে। আর এই ঢাকা চাপা দিয়ে রাখার কারণে মাংস থেকে যে বাষ্পটা বেরোবে সেটাতেই মাংসটা সিদ্ধ হতে থাকবে, আলাদা করে আমাকে জল দিতে লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে কষাবো। যেহেতু এর মধ্যে কোনো জলের ব্যবহার হবে না, তাই এই লো সিমে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো। আলুটা চিকেনের সাথে সাথেই সেদ্ধ হবে, নইলে কি হবে, আলুটা যদি আমি পরে দিই আলুর ভিতরটা শক্ত রেখে যাবে, কাঁচা রয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আমি থিতো করে রাখা আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে এটিকে 5 মিনিট মতো রান্না করতে থাকবো। 5 মিনিট বাদে আমি যখন ঢাকনাটা খুললাম আমি দেখলাম চিকেন অলরেডি জল ছেড়েছে। চিকেনের যে ভিতরের ওয়াটার কন্টেন্ট সেটাতেই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। কিন্তু এই পর্যায়েও আমার গ্যাস থাকবে একদম লো সিমে দিয়ে আমি বারবার করে এটাকে ঢাকা দিয়ে রান্না করছি আর মাঝে মাঝে এটাকে ঘেঁটে দিচ্ছি যাতে তলাটা ধরে না যায়। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এই টাইম স্প্যান অন্তর অন্তরে। এই পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে একবার আলুটাকে প্রিক করে দেখে নেব আলুটা ভিতর অবধি সিদ্ধ হয়েছে কিনা। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে।
জলটা শুকিয়ে এলে আমি এতে দিয়ে দেবো 5 চা চামচ পরিমাণ মতো টক দই। টক দইটা যখন দেবো তখন গ্যাসটাকে তুমি বন্ধও করে দিতে পারো, অথবা একদম লো সিমে রেখে টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে জোরে জোরে নাড়িয়ে টক দইটাকে পুরো মাংস এবং আলুটার সাথে মিশিয়ে দিতে হবে, যাতে ওতে দানা দানা টেক্সচার না হয়ে যায়। দইটাকে মিশিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে আবার ঢাকা দিয়ে কষাবো প্রায় 10 মিনিট মতন। এবার গরম মশলার পালা। বাটা মশলার তো স্বাদ অনেক ভালো, কিন্তু বাটতে যে মোটেই ভালো লাগে না, তো তার সাবস্টিটিউট চাই তো। তাই উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো গরম মশলা মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে আবার মাংসটিকে নাড়াচাড়া করে গ্যাস জ্বালিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস রেডি আমাদের রোববারের গরম গরম চিকেন কষা। আমাদের বাড়িতে সবাই এমনিতেই খুব কম নুন খায়, তাই আমরা 2 চা চামচ নুনে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু বেশি বা কম লাগলে অ্যাডজাস্ট করে নিও। অবশ্যই কোনো এক রোববারের দুপুরে বানিয়ে ফেলো চিকেন কষাটা, আর জানিও কমেন্টে কেমন লেগেছে।